আপনি কি সবসময় একটা হীনমন্যতায় থাকেন বা টেনশনে থাকেন যে সারা জীবন মানুষের জন্য করতে করতে জীবনটা শেষ করে দিলাম, কারো কাছ থেকে কোনো ফিডব্যাক পেলাম না, বা আমি শুধু সারা জীবন একতরফা করেই গেলাম, কেউ আমার জন্য কোনো কিছুই করলো না, এই ধরনের হীনমন্যতায় থাকেন? তাহলে আজকের ভিডিওটি বলবো আপনার জন্যই। আপনি যে কারো জন্য কিছু করলেন বা কারো সম্পর্কে কিছু ভাবলেন, বিনিময়ে যে আপনিও কিছু পাবেন, এটা কিন্তু ঠিক না, বা এটা আসলে প্রত্যাশা করাও কিন্তু ঠিক না। আমরা এজ এ মুসলিম হিসেবেও যদি আমরা ভাবি, আমাদের এই ধর্মেও বলা হয়েছে যে আপনি যখন কাউকে কোনো কিছু দিবেন সেটা শর্ত ত্যাগ করেই দিবেন। অবশ্যই সেখানে আপনার কোনো কিছু আশা করা ঠিক না। আবার ধরুন যে আপনি যদি মনে করেন যে আপনি দিচ্ছেন বা তার অপোজিটে আপনি কিছু আশা করছেন, তাহলে কিন্তু আপনার দেওয়াটাই ঠিক হবে না। তো যাই হোক, আসুন আমি মূল আলোচনায় আসি। মূল আলোচনাটা হচ্ছে যে সায়েন্স বলেছেন, সায়েন্স এ সম্পর্কে একটা গবেষণায় এনেছে আর কি, যে আসলে আমরা কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে রাইট। আপনি যা ভাবছেন বা আপনি যা করছেন অ্যাজ এ পার্সন হিসেবে আপনারটাও রাইট। আমি যা করছি, আমি যা ভাবছি, আমার কাছে কিন্তু আমিও রাইট। শুধু জাজমেন্টের সিস্টেমটা একটু আলাদা আর কি। অবাক হচ্ছেন? আসুন ক্লিয়ার করি বিষয়টা। একটা সন্তান যখন একটা পরিবারে বড় হয়, সে পরিবারে যা যা দেখে বড় হয়, সে কিন্তু নর্মালি সিচুয়েশনে সেটা দেখে অভ্যস্ত হয়। যেমন ধরুন যে একটা পরিবারে যখন একটা মা তার বাবার কাছে বারবার লাঞ্ছিত হচ্ছে, উপেক্ষিত হচ্ছে, সেই সন্তানটা যখন সেই পরিবারে গ্রোন আপ হচ্ছে, তখন কিন্তু সে নর্মাল ব্যাপারটা এভাবেই ধরে নিচ্ছে যে সিস্টেমটা আসলে এমনই, এটা করাই যায়, এটা নর্মাল। আবার অপোজিট সাইডে যদি যখন দেখবেন যে একটা পরিবারে আরেকটা সন্তান বেড়ে উঠছে, তাই সে দেখছে যে যে না, মা মার প্রত্যেকটা সিচুয়েশনে প্রত্যেকটা কাজে বাবা সুন্দর করে সাপোর্ট দিচ্ছেন, তারপরে বাবা হেল্প করছেন, তারপরে বাবা একটা সুপরামর্শ নিচ্ছেন, দিন শেষে বাবা এসে মায়ের সঙ্গে ভালো ব্যবহার করছেন। এই জিনিসটা যখন একটা সন্তান দেখে আস্তে আস্তে একটা ফ্যামিলিতে গ্রোন আপ হবে, তখন কিন্তু অটোমেটিকলি তার ভিতরে একটা মেন্টালি দিক তৈরি হয়ে যাবে যে হ্যাঁ, বিষয়টা এমনই। আমি বলবো যে জাজমেন্টের ক্ষেত্রেও বিষয়টা কিন্তু তাই। ধরুন আপনি আপনার সংসারে, আপনি যে পরিবারে বড় হয়েছেন, আপনি সেখানে দেখেছেন যে মেয়েরা বাইরে যেয়ে কোনো কাজ করে না, একটা তারা নির্দিষ্ট গণ্ডির ভিতরে থাকে। অ্যাজ এ মেয়ে হিসেবে তারা শুধু জাস্ট ঘর সংসার সামলাবে, বাচ্চা সামলাবে, আদারওয়াইজ পুরুষদের যাবতীয় প্রয়োজন মেটাবে, এই ধরনের একটা সিচুয়েশনে যদি আপনি বড় হয়ে থাকেন, তাহলে পুরো বিশ্বটাকে আপনি কিন্তু এভাবেই জাজমেন্ট করবেন। আবার যদি আপনি দেখেন যে না, মেয়েরা সব জায়গাতে সমান তালে চলছে ফিরছে, আপনি যদি একটা কর্মজীবী মায়ের পরিবারে বড় হয়ে থাকেন, আপনি সেই সিচুয়েশনটাও কিন্তু ফেস করবেন যে একটা মা কিভাবে স্ট্রাগল করে একটা সন্তানকে মানুষ করে। ওই যে শুরুতে বলেছিলাম যে একটা জাজমেন্টের সেক্টরটা সম্পূর্ণ আলাদা আলাদাভাবে তৈরি হয়। আপনি ঠিক যা দেখে বড় হবেন, আপনার মেন্টালি দিকটা ঠিক সেইভাবেই গ্রো করবে। এটাই সত্যি কথা। সায়েন্স এই কথাটাই বলছে। আবার ধর্মীয় দিক থেকে এই কথাটাই বলা আছে যে আপনি আপনার আচরণটা যেভাবে কন্ট্রোল করবেন, আপনার আচরণটাকে যেভাবে আপনি প্রভাবিত করবেন, আপনার পরিবারে, আপনার সংসারে যারা ছোট আছে তারা কিন্তু সেই পরিবেশে প্রভাবিত হয়ে সেভাবেই বড় হবে। তো যাই হোক, যে কথাটা বলছিলাম যে যখন আমরা দেখি যে একটা ডে কেয়ার সেন্টারে একটা মম তার সন্তানকে, আদরের সন্তানকে কোনো একটা সিচুয়েশনে, সে যেহেতু কর্মজীবী, হয়তো বা বাসায় টেক কেয়ার করার কেউ নেই, এই ধরনের সিচুয়েশনে যখন ডে কেয়ারে রাখতে যান, তখন কিন্তু তার ভিতরটা দুমড়ে মুচড়ে অনেক কিছুই ভিতরে আসে আর কি। এত এত কেউ আছে, আর পাশে এত জমি আছে, এত মানুষ আছে, আমাকে সাপোর্ট দেওয়ার কেউ নেই, বাচ্চাটাকে শেষ পর্যন্ত আমাকে ডে কেয়ারে রাখতে হলো। আফসোস করার কিছু নাই, এটাও একটা সিচুয়েশন, এটাও একটা এনভায়রনমেন্ট। আবার ওই ডে কেয়ারে যেই মম এই বাচ্চাদের টেক কেয়ার করছেন, তারও কিন্তু একটা হিস্ট্রি থাকতে পারে, হয়তোবা সেও কোনো হিস্ট্রির অপোজিটে সে এই ধরনের ক্যারিয়ারে আসছে। তো মনে করবো যে প্রত্যেকেরই চিন্তাধারাটা প্রত্যেকেরই জায়গা থেকে কিন্তু রাইট আছে, এবং প্রত্যেকেরই মন মানসিকতাটা কিন্তু তার জায়গা থেকে রাইট। এবং আমরা মনে করব যে যখন
যে কোনো মানুষ যে কোনো সিচুয়েশনে পড়ে যে ধরনের টাইমটাকে ওভারকাম করবে, আমরা প্রত্যেকে সে ধরনের সিচুয়েশনটাকে অবশ্যই সাপোর্ট করে যাব এবং সাধুবাদ জানাবো যদি সেটা পজিটিভলি হয়। কেউ এই ধরনের নেগেটিভ সিচুয়েশনটা না থ্রো করাই উচিত। তাই প্রত্যেকে বলবো, আপনার জায়গা থেকে আপনি ঠিক, আমার জায়গা থেকে আমিও ঠিক, শুধু জাজমেন্টের সিস্টেমটা একটু আলাদা।